আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেশে ও বিদেশে যারা বিভিন্ন রকম তদবির করতে আগ্রহী, যারা তদবির জগতে কাজ করাতে চাইতেছেন, অনেক সমস্যার মধ্যে আছেন, জাদুতে সমস্যায় আছেন, জিনের সমস্যায় আছেন, কুফরি করা হয়েছে, জাদু করা হয়েছে, বান মারা হয়েছে, আপনার উপরে জিন চালান করা হয়েছে, জিনেরা আপনাকে ডিস্টার্ব করে, এরকম দেখা গেল অনেক রকম অনেক সমস্যার মধ্যে অনেক লোকেরা আছেন। ঠিক আছে? বিভিন্ন রকম ঝামেলার মধ্যে পড়ে আছেন। আপনার সমস্যা কোনোভাবে সমাধান হচ্ছে না। আপনি পরকীয়ায় আসক্ত হয়ে পড়ছে। আপনার আপনার সঙ্গিনী যাকে আপনি বিবাহ করে আসছেন, হ্যাঁ? আপনার বউ পরকীয়ায় আসক্ত হয়ে পড়ছে। আপনার ছেলে বা মেয়ে পরকীয়ায় আসক্ত হয়ে পড়ছে। তারা কোনোভাবে পরকীয়া করা থেকে বিরত রাখতে পারতেছেন না। কোনোভাবে সে বিরত হচ্ছে না। পরকীয়া করা থেকে সে বিরত হচ্ছে না। সে কোনো কিছু বুঝে না। তাকে যতই বুঝান আপনি সে বুঝ মানে না। খালি পরকীয়ার মধ্যে পড়ে গেছে। বাপ মানে না, মা মানে না। এরকম আপনার ছেলে আছে হঠাৎ করে ধরেন পড়াশোনা করে, হঠাৎ করে সে পড়াশোনা বাদ দিয়ে দিছে। বা অনেক মেয়ে আছে পড়াশোনা করতেছিল, হঠাৎ করে পড়াশোনা করা বাদ দিচ্ছে। অনেক আছে আপনার স্বামী হঠাৎ করে পরকীয়ায় আসক্ত হয়ে পড়ছে। দেখা যায় কেউ হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ছে। এই পেটের মধ্যে ব্যথা বা শরীর জ্বালা-পোড়া করা, মাথার মধ্যে ব্যথা, বিভিন্ন রকম রোগবালাই হয়ে গেছে। ডাক্তারের কাছে কোনো রোগ ধরা পড়ে না। অনেকে বিবাহ করছে, হঠাৎ করে সে সেক্স করতে পারে না। হঠাৎ করে সে সেক্স করতে পারে না। আপনি নিজে অথবা আপনার বউ ২ জনের মধ্যে একজন দেখা গেল সেক্স করতে পারতেছেন না। ভাই এইগুলা এরকম জাদুর মাধ্যমে এগুলা মানুষের বান মাইরা দেখা যায় লিঙ্গের মধ্যে বান মারে, পুরুষের শরীরে অথবা মেয়ের নামে বান মেরে দিল, বান মারার পর থেকে সে সেক্স করতে পারে না। বাচ্চা হইতেছে না, বাচ্চা হয় না। বাচ্চা হওয়া এটা বান মারা দিয়া বাচ্চা হওয়া আটকা দেওয়া যায়। অনেক লোক আছে এরকম আমার কাছে যোগাযোগ করছে, হুজুর আমরা বিবাহ করার পরে আমাদের বাচ্চা-কাচ্চা হয় না। পরে অনেকে আছে বাচ্চা মারা যায়। সমানে বাচ্চা মারা যায়। বাচ্চা হইলেই বাচ্চা মারা যায়। বাচ্চা মারা যাবার কারণ কি? পরীক্ষা দিয়ে দেখলাম কিছু জিন আছে। ওই জিনরা করে কি বাচ্চা খাইয়া ফেলা। বাচ্চাদের রক্ত খাইয়া ফেলা। তো এইজন্য ওই জিনদেরকে বন্দী করা হইছে। আলহামদুলিল্লাহ রোগীর সমস্যার সমাধান হইছে। অনেক অনেক রকম অনেক পুরুষ লোক আছে, সে ভালো সেক্স করতে পারতো, ভালো মিলন করতে পারে। স্ত্রী তার প্রতি খুব খুশি। হ্যাঁ? ২ টা ৩ টা বিয়াও করছে। বউ বাচ্চা নিয়ে খুব সুখে আছে। হঠাৎ করে তার কি হইছে? এই লিঙ্গ একদম ছোট হয়ে গেছে। একদম ছোট হয়ে গেছে, একদম ছোট বাচ্চাদের মতো হয়ে গেছে। শক্তই হয় না। সে এরকম হুজুর কান্না দিয়া গেছে, "হুজুর আমি কি করব? আমি তো আমার সমস্যা আছে। বউ একটা থাকতে চায় না।" পরে তো আলহামদুলিল্লাহ পরীক্ষা দিয়ে দেখছি যে ওই লোকের কোনো শত্রু আছে, সে তার উপরে এরকম লিঙ্গ বান মারছে। বান মারার পরে তার এই সমস্যা হয়ে গেছে। পরে তো আমি পরীক্ষা-নিরীক্ষা দেওয়ার মাধ্যমে আমি বললাম জিন হুজুর করে পাঠাইলাম যে, "আপনারা এই লোকের এই যে নাম ঠিকানা ছবি পাঠাইছে, আপনারা যান, গিয়া তার নামে যেখানে বান মারার তাবিজ গলা করা আছে, কুফরি গলা করা আছে, আর তার উপরে কিছু তাবিজ কবজ চালান করা আছে, যেগুলা করা আছে, এই তাবিজ কবজ গুলা উঠাইয়া নষ্ট করেন। এই তাবিজ কবজ গুলা উঠাইয়া নষ্ট করে দেন। নষ্ট করে দিলে আলহামদুলিল্লাহ রোগী সুস্থ হবে।" নষ্ট করে দেওয়া হইছে। নষ্ট করে দেওয়ার পরে বললাম যে, "তার শরীর বন্ধ করে দেন, তার বাড়িঘর বন্ধ করে দিন।" দিছে আলহামদুলিল্লাহ। ওই একদিন পর থেকে বলতেছে, "হুজুর আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো। সম্পূর্ণ সমস্যা সমাধান হয়ে গেছে।" এরকম অনেক রকম সমস্যাগ্রস্ত অনেক লোক থাকে। আর বর্তমানে ভাই লটারি আছে না? লটারি, জুয়া খেলার ব্যাপারে অনেকে অনেক তদবির করাইতে আগ্রহী। ভাই দেখেন জুয়া খেলানির ব্যাপারে অনেকেই তদবির করাইতে চান। ভাই এরকম দেখা যায় YouTube এ, Facebook এ অনেক লোক আছে জুয়া খেলার ব্যাপারে তদবির নিতে আগ্রহী। আবার অনেকে আছেন লটারি খেলার ব্যাপারে তদবির নিতে আগ্রহী। ভাই এইগুলা হারাম কাজ। এই কাজগুলা আসলে কোনো কবিরাতের দ্বারা সম্ভব না। আপনি লটারিতে জিতবেন, এটা জিনের মাধ্যমে অনেকে বলে, "হুজুর যেন আমার নাম্বারটা উইঠটা পড়ে ওই যে লোকে হাত দিয়া তুলবো।" এগুলা আসলে সম্ভব না। এগুলা কোনদিনই সম্ভব না। যদি সম্ভব হইতো তাহলে আমরা জিন সাধক যারা আছি, এই জিন সাধকরা কোন সময় কবিরাজি করতো না ভাই। কবিরাজি না করে ওইগুলা লটারি খেলাইতো। লটারি খেলাইয়া কোটিপতি হয়ে যাইত। বিষয়টা বুঝছেন? এইগুলা সবকিছু আমরা যেটা মনে করি এত সহজ না। অনেকে বলে, "হুজুর একটা কাজ করেন, আমার বউ চলে গেছে বাপের বাড়ি, ও আসতে চায় না, ওর উপরে জিন চালান দেন। যে ওর শরীরের উপরে বর করব, ঠিক আছে? ওর শরীরের উপরে বর করব, বর কইরা ওই নিয়া চইলা আইবো।" এগুলা অনেকে বলে। কিন্তু এগুলা সম্ভব না। তো এরকম বিষয় কিন্তু অনেকে অনেক রকম বলে। অনেকে এরকম অনেক কিছু মনে করে যে না জানি কত সহজ। আসলে কিন্তু এগুলা এত সহজ না। যদি এত সহজ হইতো যে শরীরের উপর ভর করে আয়া পড়লো, যদি এতই সহজ হইতো তাহলে তো কামে আছিন। ঠিক আছে? আমরা যেরকম ভাবে সহজ মনে করি এরকম সহজ না।
যেরকম সহজ মনে করি এরকম সহজ না। তবে বশীকরণ করা তদবির করতে গেলে দেখা যায় জিন চালান দিলাম। একটা মানুষের নিয়ে আসতে গেলে জিন চালান দেওয়া হয়, তাবিজ কবজ করা হয়, বিভিন্ন রকম তদবির করা হয়। এগুলা করার মাধ্যমে ওই লোকটাকে নিয়ে আসা হয়। তবে এটা এরকম না যে একদিনে আয় পড়বো, ৩ দিনে আয় পড়বো। অনেক লোক কিন্তু আছে, দেখা যায় YouTube এ, Facebook এ এরকম অনেক রকম বিজ্ঞাপন ছাড়ে। ২৪ ঘন্টার মধ্যে কাজ হয়ে যাবো, ১২ ঘন্টার মধ্যে কাজ সাকসেসফুল হবো। ১০০% গ্যারান্টি দিয়া বলে এরকম কথা। কিন্তু এই কথাগুলো সম্পূর্ণ ভিত্তিহীন। এগুলা ভুয়া কথা, ভুয়া লোক অথবা ভুয়া কথা। এগুলা কোনোদিনই সম্ভব না। ২৪ ঘন্টার মধ্যে কাজ হয়ে যাবো, ১২ ঘন্টার মধ্যে কাজ হয়ে যাবো, ৩ ঘন্টার মধ্যে কাজ হয়ে যাবো, এগুলো সম্পূর্ণ ভুয়া। এগুলো সময় লাগে একটু। আরেকটা কথা হইলো, অনেক লোক আছে যে হঠাৎ করে দেখা যায় আপনি কর্ম করতে পারেন না, কর্মস্থানে গেলে আপনি অসুখ বিসুখে পড়ে গেছেন। অনেকে আছে যে এই যে কর্মস্থানে গেলে অসুখ বিসুখ শুরু হয়ে যায়। অনেকে প্রবাসী আছে, প্রবাসী লোকেরা বলে হুজুর আমি যখন বাসায় থাকি তখন আমি ভালো থাকি, কিন্তু যখন আমি কর্ম করতে যাই, কর্ম করতে গেলেই আমার কর্মের মধ্যে সমস্যা শুরু হয়, মাথা ব্যথা শুরু হয়ে যায়, শরীর বেদনা শুরু হয়ে যায়, শরীরে জ্বালাপোড়া শুরু হয়ে যায়, একটা না একটা সমস্যা শুরু হয়ে যায়। আবার অনেক ছেলে মেয়ে আছে পড়াশোনা করতে, খুব ভালো পড়াশোনা করতেছিল, হঠাৎ করে সে পড়াশোনার মধ্যে মনোযোগ নাই। পড়াশোনা করতে বসলে মাথার বেদনা শুরু হয়ে যায়, চোখে ঝাপসাল দেখা শুরু হয়, চোখ ব্যথা শুরু হয়ে যায়, শরীরের মধ্যে বিভিন্ন রকম সমস্যা দেখা যায়। এরকম বিভিন্ন রকম সমস্যা কিন্তু বিভিন্ন লোকের মধ্যে পাওয়া যায়। যে যেই রকম সমস্যা থাকেন না কেন, এইগুলো দেখা যায় জিনের আক্রমণ সমস্যা হয়, অথবা কেউ বান মাইরা তার পড়াশোনা এই কর্মবান দিছে, কর্মবান দিয়া তার পড়াশোনা আটকা দিয়ে রাখছে, এমন কিন্তু হয়। ভাই এইগুলো হাজার হাজার ধরনের সমস্যা দেখা যায়, বিভিন্ন রকম মানুষের বিভিন্ন রকম সমস্যা হয়। কেউ আছে ব্যবসা করতেছে, একটা ব্যবসা বিরাট, ছোট হোক বড় হোক মাঝারি হোক, বিরাট ব্যবসা হোক, তার ব্যবসার মধ্যে হঠাৎ করে ধস নামছে, খালি লস, খালি লস, লস 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 হইতেই আছে, হইতে লস খাইতে খাইতে এমন অবস্থা হয়েছে যে সে মানে কোম্পানি বন্ধ করে দেওয়ার মতো অবস্থা, দোকান বন্ধ করে দেওয়ার মতো অবস্থা। যেখান থেকে আগে প্রতিদিন দেখা গেছে অনেক টাকা লাভ হইতো, এখন তার মানে আসলে উঠে না। হাজার চেষ্টা করলেও তার ব্যবসা লস হয়, এটাও হয়। আবার অনেকে আছে যে বলে ফোন করে হুজুর কি আমার টাকা নাই, হয় ঘর থেকে টাকা নাই, দেখা যায় ঘরের ভিতরে তালা দিয়ে রাখছে, সিসি ক্যামেরা চেক করছে না, ডয়ার টাকা রাখার পর থেকে ডয়ার কেউ খুলে নাই, চুরি করে না, কিন্তু টাকা নাই হয়ে যায়, স্বর্ণ গয়না নাই হয়ে যায়। এরকম সমস্যাও অনেক লোকের পাওয়া যায়। তো এরকম সমস্যা যারা যারা আছে, দেখা গেছে যে আমি পরীক্ষা নিরীক্ষা দিয়ে দেখছি যে ওই লোকটা সমস্যা কি, আমার জিন হুজুর দিকে বানাইছি, এই লোকের ঠিকানা মতো যাও তোমরা, যায় দেখো কি সমস্যা, এর এরকম টাকা নাই হয় কি লিগা। পরে হুজুর আর করেন না, সমস্যা তো অন্যটা, কি সমস্যা, ওখানে কিছু জিন আছে, দুষ্ট জিন আছে, ও জিনেরা তার টাকা পয়সা করে চুরি করে নিয়ে যায়। এমন সমস্যা কিন্তু অনেক লোকের মধ্যে পাওয়া যায়, অনেক লোকের মধ্যে এরকম ঝামেলা সমস্যা পাওয়া যায়। তো এই জন্য যারা যারা এরকম সমস্যার মধ্যে আছেন, এরকম ঝামেলার মধ্যে আপনারা পড়েন, আপনারা এটা মনে রাখবেন, এই চিকিৎসা করলে তাবিজ কবজ দ্বারা বাড়ি ঘর বন্ধ করলে, শরীর বন্ধ করলে কোনো লাভ নাই। তাবিজ কবজ দিয়া শরীর বন্ধ করলে, বাড়ি বন্ধ করলে লাভ নাই। এগুলা এক লোকের এই একজন আর্মির কিবেন কর্নেল না কিবেন বড় একটা অফিসার, আমাদের ময়মনসিংহে যে সেনানিবাসের একটা আর কি বড় অফিসার, উনি ওনার বউকে নিয়ে আমার কাছে আসছে, ফোনে যোগাযোগ করছে, যোগাযোগ করে আবার আমার চেম্বারে আসছে। তো বলতেছে, কান্নাকাটি করতেছে, হুজুর কইেন না, আমি সমস্যার মধ্যে, মহা সমস্যার মধ্যে আছি। রাত্রে আসলেন, ওই যে রাত্রে আসলাম, একটু ঝামেলায় থাকি, তো আমরা তো আসলে সবসময় বাইরে হতে পারি না। আচ্ছা বলেন কি সমস্যা? হুজুর আমাদের স্বামী স্ত্রী দুইজনে সারা বছর শরীরে ব্যথা যন্ত্রণা জ্বালাপোড়া অস্থিরতা বিভিন্ন রকম সমস্যা লাইগাই থাকে। এই সমস্ত সমস্যাগুলা কোনোভাবেই সমাধান হচ্ছে না। আরেকটা কথা হলো, আমরা সেক্স করতে পারি না, আমাদের শরীরে একদম শুকায় যেতেছে শরীরগুলা, স্বাস্থ্য এত ভালো ছিল, এখন দেখেন কত শুকায় গেছি। এরপরে সেক্স করতে পারি না, মিলন করতে পারি না। এরপরে আমাদের ঘরে স্বর্ণ গয়না রাখছিলাম, এই ডয়ার থেকে টাকা পয়সা নেওয়া জায়গা, লাখ লাখ টাকা নিয়ে গেছে গা, ব্যাংকে থেকে টাকা তুলে আনছি কাজ করার জন্য, রাত্রে রাখছি, সকালে দেখি যে অর্ধেক টাকা নাই। এরকম অনেক টাকা নেয় নিছে, এখন টাকা রাখলাম, দেখবেন ১ ঘন্টা পরে ২টা নোট নাই, ১,০০০ টাকা ২টা নোট নিয়ে গেছে গা, এরকম স্বর্ণ নিয়ে গেছে গা, অনেক রকম সমস্যা। হুজুর আমি হুজুর আমি জানতাম না যে আপনি ময়মনসিংহে জিন হুজুর আছেন। তো আমি তো হুজুর পুরা বাংলাদেশের মধ্যে যেখানে ভালো ভালো কবিরাজগণ নাম শুনছি ওই জায়গাতে গেছি, সরকারি গাড়ি আছে যেমন সমানে গেছি, চিটাগাং কোন, সিলেট কোন, রংপুর, দিনাজপুর, কোন জায়গা কোন আপনি,
সমস্ত জায়গায় ঘুরা, অনেক বড় বড় জায়গা গিয়া ঘুরাইছি। এমনকি রংপুর, দিনাজপুর অনেক বড় বড় নাম করা যারা কবিরাজ আছে তাদেরকেও নিয়ে আসছি। নিয়ে আইসা আমি পরীক্ষা নিরীক্ষা দেওয়া কাজ করাইছি। হুজুর কতভাবে কাজ করাইলাম, কিন্তু হুজুর আমার সমস্যার সমাধান হয় নাই। তারাও চেষ্টা করছে, আমিও অনেক চেষ্টা করছি, কিন্তু সমস্যাটা আমার সমাধান পাই নাই। আমি কি করব? বলে বললাম ঠিক আছে যান, আপনার চিকিৎসা আমি করব। তো পরীক্ষা নিরীক্ষা দিয়ে দেখলাম যে 13,000 প্লাস মানে জিন আছে, দুষ্ট জিন আছে 13,000-এর বেশি। সবগুলো জিন বন্দি করলাম, সবগুলোরা বন্দি করলাম। বন্দি করার পরে বললাম এখন কি অবস্থা? হুজুর বালা, এখনো পর্যন্ত তারা সুস্থ আছে, ভালো আছে। প্রায় 1 বছর আগের কথা বললাম। এরপর থেকে টাকা চুরি হয় না, এমন শারীরিক অসুখ বিসুখ সমস্যা হয় না। তো এই জন্য আসলে বর্তমান সময়ে আমরা অনেক সমস্যায় থাকার কারণে আমরা অনেক জায়গায় দৌড় পারি, অনেক জায়গায় যাওয়া আসা করি, কিন্তু আমরা যত যাওয়া আসা করি, যত কিছুই করি, আমাদের সমস্যাগুলো অনেক কবিরাজ পরিবর্তন করতেছি, অনেক জায়গায় দৌড় পড়তেছি, আমরা কোনোভাবে আমাদের সমস্যা সমাধান হচ্ছে না, কোনোভাবেই আমাদের সমস্যাগুলো সমাধান পাচ্ছি না। এইগুলো না পাওয়ার কারণ কি? না পাওয়ার কারণ হইলো কবিরাজের দোষ না, দোষ হলো আপনার। আপনি একটা কথা মাথায় ঢুকায় রাখবেন, আপনি যদি ট্রিটমেন্ট করতে হয় আপনার অবশ্যই কোনো না কোনো জিন সাধকের মাধ্যমে আপনার ট্রিটমেন্ট করতে হবে। কোনো না কোনো একজন জিন সাধক, যে লোকটা জিনের মাধ্যমে দেশে বিদেশে যেখানে ইচ্ছা সেখানে থাকুক রোগী, জিনের সাহায্যে, জিনদের মাধ্যমে যে লোকটা ট্রিটমেন্ট করে, যে লোকটা সরাসরি জিন হুজুর জিনের মাধ্যমে চিকিৎসা করে থাকে, ওই লোকটার মাধ্যমে আপনার সমস্যা সম্পর্কে অবগত হতে হবে। এরপরে ওই লোকটার সাথে যোগাযোগ করার পরে ওই লোকটা যখন আপনার সমস্যাগুলো সম্পর্কে পরীক্ষা নিরীক্ষা দেওয়ানোর জন্য আপনার নাম ঠিকানা ছবি নিবে, নাম ঠিকানা ছবি আপনি ইমোতে হোয়াটসঅ্যাপে পাঠাবেন। আমার ইমো নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বার বলে রাখি 01712 38 74 36, 01712 38 74 36। একটা নাম্বার হলো 01711 01711 25 66 95, 01711 25 66 95। তো এই 2 নাম্বারে আমার পার্সোনাল নাম্বার, এই 2 নাম্বারে হোয়াটসঅ্যাপ খোলা আছে, 36 নাম্বারে ইমো খোলা আছে। তো আপনারা আমার ইমোতে অথবা হোয়াটসঅ্যাপে এসএমএস করে অথবা ভয়েস করে আপনি আপনার সমস্যার কথাগুলো বলে রাখবেন। আমি সর্বপ্রথম এখান থেকে আমার জিন হুজুরদের একটা বাহিনী পাঠাবো আপনার ঠিকানায়, যাইয়া পরীক্ষা নিরীক্ষা দিয়া দেখবো আপনার সমস্যা কি, দেইখা জাইন্না বুইঝ্যা আমাদেরকে জানাবো আমাকে যে হুজুর আমরা তার উপরে এই সমস্যাগুলো পাইলাম। বললাম ঠিক আছে, ওই লোকের যেহেতু জিনের সমস্যা আছে, তা ওর উপরে যে যে জিনগুলো আছে সবগুলো জিন বন্দি করো, সবগুলো জিনদেরকে বন্দি করে ফেলাও। জিনদেরকে বন্দি করো, বন্দি করার পরে ওদেরকে বোতলে বন্দি কইরা মাটির তলে গায়রা দাও, গায়রা দিয়ে চলে আসো। দেখবেন ইনশাল্লাহ আপনার সমস্যা সমাধান হয়ে গেল। আপনার রোগীর একদিনের চিকিৎসা। জিনদের সমস্যা থাকলে জিনদেরকে বন্দি করতে হবে। বন্দি না করে যদি আপনি ঘরে এই 1000 চেষ্টা করেন তাবিজ দিয়া, কবজ দিয়া, তাবিজ কবজ নষ্ট করে দিলেই শেষ হয়ে গেল। আপনার সমস্যার সমাধান পাবেন না। এজন্য ওদেরকে বন্দি করতে হবে। আর এইগুলো আসলে জিন সাধক ছাড়া, যারা জিন পালে, জিন হুজুর, জিন সাধক ছাড়া জিনদেরকে বন্দি করাটা সহজ না। এত সহজ যদি হইতো তাহলে যে কেউ বন্দি করতে পারতো। তাহলে এতদিন আপনার 3 বছর 4 বছর যাবত বিভিন্ন জায়গায় দৌড় পড়তে হইতো না। আশা করি বুঝতে পারছেন যে সর্বপ্রথম। আর যদি দেখা গেল আমার জিন হুজুর করে পাঠাইলাম, তারা গিয়ে দেখলো যে লোকটার নামে তাবিজ করা আছে, তাবিজ চালান করা আছে, তাবিজ ঘাড়া আছে বিভিন্ন জায়গায়, ঠিক আছে, তাবিজ বাংলাদেশে গাড়া থাকুক বা ইংল্যান্ডে গাড়া থাকুক, যেখানে থাকুক, ওই তাবিজ কবজ গুলো ওই জায়গা থেকে উঠাইয়া নষ্ট করে দেব, আর রোগীর শরীর বন্ধ করে দেব। দেখবেন একদিনের চিকিৎসায়, একদিনের ট্রিটমেন্টে আপনার রোগী সম্পূর্ণ সুস্থ হয়ে যাবে ইনশাআল্লাহ। আমি এভাবে ট্রিটমেন্ট করার কারণে দেখা যায় দেশে বিদেশে বিভিন্ন রাষ্ট্রে বিভিন্ন রোগীরা যখন যোগাযোগ করে, একটা রোগী ট্রিটমেন্ট করার পরে আরো 10টা রোগী পাওয়া যায়। আলহামদুলিল্লাহ, দোয়া করবেন যেন সারা জীবন আপনাদের পাশে থাকতে পারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।